ভর্তা প্রেমিকরা কোথায়? আমি তো চলে এসেছি আজকে আরও একটি ভর্তার রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আফরিনস কুকিং আরও একটি সুস্বাদু ভর্তার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। রুই মাছ দিয়ে বরবটির ভর্তা। আর এই জন্য প্রথমে আমি কতগুলো বরবটি কেটে তারপর আমি ধুয়ে নিয়েছি আর একটু লম্বা সাইজ করে কেটে নিয়েছি। আর এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সেগুলো। আর এখানে আমি প্রায় 7-8টির মতো আস্ত কাঁচামরিচ দিয়েছি আর দুটো রসুন কুচি দিয়েছি আর দুটো পেঁয়াজ ফালি বা কুচি দিয়েছি। আর এখানে আমি প্রায় আধা কাপের মতো পানিও দিয়ে দিচ্ছি। তো সব কিছুকে আমি ঢেকে একটু সিদ্ধ করে নিব। এগুলো সিদ্ধ হয়ে গেলে আমি শেষের দিকে কতগুলো ধনেপাতা কুচি উপরে দিয়ে দিব। আর ধনেপাতা কুচিটা আসলে একটু দেরিতে দিলেই ভালো, কারণ শেষের দিকে দিয়েছি এই জন্য যাতে ধনেপাতার একটা ঘ্রাণ পাওয়া যায়। তো সব কিছুকে আমি একটু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। এবার আমি এর উপরে 1.5 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। তো এই সরিষার তেলটাকে দিয়ে আমি আরও কিছুক্ষণ একটু নেড়েচেড়ে দিচ্ছি। একটু হালকা ভাজা ভাজা করে নেব সব কিছুকেই। বরবটিগুলো, পেঁয়াজ, রসুন, এখানে আমি কাঁচামরিচ দিয়েছি। তো সব কিছুকে একটু হালকা ভাজা ভাজা করে নিচ্ছি। হালকা ভাজা হয়ে গেলে আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি ওগুলো। আর এখানে আমি মাছ হিসাবে রুই মাছের এই লেজটাকেই বেছে নিয়েছি, কারণ ঘরের মধ্যে আসলে এই লেজটাকে সাধারণত সবাই খেতে চায় না, কারণ এখানে প্রচুর পরিমাণে কাঁটা থাকে। তো আমি এখানে সামান্য পরিমাণের লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। তারপর এই লেজটাকে সামান্য তেলে বা প্রায় 1 টেবিল চামচের তেলে আমি এটাকে ভেজে নিয়েছি। আর এপাশ ওপাশ ভালো করে ভেজে নিয়েছি, কেননা মাছটা কাঁচা থাকা যাবে না। আর খুব বেশি মচমচে ভাজাও করব না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আর ফেসবুকটিকে আপনারা ফলো করেছেন অথবা লাইক দিয়েছেন, তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ রইল। আজকে আমি ভর্তাটি করব পাটায় না, পিষনিতে করব। তো পিষনিতে আমি এখানে মাছ ভাজাগুলো নামিয়ে নিয়েছি। তো আমি মাছ ভাজাগুলো আমি এটা পিষনিতে একটু পিষে নিচ্ছি। তো এই তো আমার এই মাছ ভাজাগুলো পিষানো হয়ে গিয়েছে। তো এখন আমি মাছের যে কাঁটাগুলো, বড় কাঁটাগুলো আছে সেগুলো আগে প্রথমে ফেলে দিব। এরপর ছোট ছোট কাঁটাগুলো আমি বেছে ফেলে দিব। আসলে কাঁটা থাকা যাবে না, কারণ অনেক সময় দেখা যায় যে ভর্তা খেতে গেলে মুখে বা কাঁটা বিঁধে যায়। তো এই জন্য ভালো করে কাঁটাগুলি বেছে নিতে হবে। আর এখানে আমি 4-5টির মতো শুকনো মরিচ আগে থেকেই ভেজে রেখেছিলাম, সেটাকে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে এটাও আমি একটু পিষে নিচ্ছি। আর তারপর আমি মাছগুলোর সাথে সব কিছুকে একটু মিক্সড করে নেব এই মরিচ আর লবণটাকে। এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়েছি, পরে আরেকটু আমি লবণ দিব। তো এখন আমার যে সেই বরবটি আর পেঁয়াজ, রসুন, মরিচগুলো ভাজাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। তো সবগুলোকে ভালো করে আমি পিষে নিচ্ছি। আসলে কি পাটায় পিষলে একদম মিহিন হয়, আর এখানে পিষলে মিহিন হয় কিছুটা ছাবা ছাবা থেকে যায়। তো সেটাও কিন্তু খেতে ভালোই লাগে, টেস্টি লাগে। তো সব কিছুকে আমি আরও ভালো করে পিষে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি সামান্য পরিমাণের কিছু লবণ এখানে দিয়ে দিচ্ছি। তো লবণ দেওয়ার পরে আবারও সব কিছুকে একটু ভালো করে পিষে মানে মিক্সড করে নিচ্ছি। তো এখানে আমি একটি কাগজি লেবু অথবা গন্ধরাজ লেবু আর আমি চিপে দিচ্ছি। এখানে প্রায় এক চামচ এর মতো রসটা থাকবে আর কি। তো এই পরিমাণে লেবুর রস আমি দিয়েছি। তো এখন এই তো হয়ে গেল রুই মাছের লেজের ভর্তা অথবা বরবটি দিয়ে মাছের ভর্তা। তো এটা যেই নামে আপনারা ডাকেন না কেন, এটা কিন্তু খেতে বেশ টেস্টি হয়েছে। আর আমার মা খালাদের সবসময় দেখেছি আমি পাটায় অথবা পিষনিতে যখনই তারা ভর্তা তৈরি করছে, তখনই কিন্তু তারা 1 চামচ অথবা 2 চামচের মতো গরম ভাত সেখানে দিয়ে তারপর সামান্য পরিমাণের ভর্তা নিয়ে এটার মধ্যে মেখে তারপর নলা করে খাচ্ছে। আসলে ওটাও কিন্তু খেতে দারুণ সুস্বাদু হয়। তো আমিও এটা ট্রাই করেছি, আমার কাছেও অনেক ভালো লেগেছে এবং আপনারা এটা বাসায় ট্রাই করবেন। আসলে এই ধরনের ভর্তাগুলো বানিয়ে খেলে আসলে ওই দিন কোনো তরকারির প্রয়োজন হয় না। সুস্বাদু এই ভর্তাটি তৈরি করে খেয়ে দেখবেন এবং কমেন্টে অবশ্যই আমাকে লিখে জানাবেন।